আজকে দুপুরে বাঁধাকপি রান্না করব, তো সেটার রেসিপি আপনাদের সাথে একটু শেয়ার করবো। আসসালামু আলাইকুম, চলে আসলাম প্রতিদিনের মতো খুব সুন্দর একটা লং ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে গেলাম হাঁটার জন্য। হাঁটতে গিয়ে আসলে অনেক কিছুই দেখলাম। এখানে হচ্ছে ক্যারাটে শিখাইতেছে, আর হচ্ছে আর্মিরা আরেক সাইডে দৌড়াদৌড়ি করতেছে। তো হাঁটাহাঁটি মোটামুটি শেষ। এখন হচ্ছে দেখতেছি এখানে অনেক কিছু নিয়ে বসে আছে। এই কলোনির ভিতরে নাকি এটা প্রতি রবিবারে বসে। তো আমি হচ্ছে দেখতেছি এখান থেকে কি নেওয়া যায়। তো দেখলাম খুব সুন্দর ফ্রেশ একদম ভালো ভালো কিছু পাউরুটি নিয়ে বসে আছে। তো আমি চিন্তা করলাম যে এখান থেকে এগুলা যেহেতু হাঁটতে আসছি, আজকে আর বাসায় গিয়ে কোনো নাস্তা বানাবো না, এগুলাই আজকে এখান থেকে নিয়ে নিব। তো এখানে আমি পরোটা মানে ব্রেড নিয়ে নিলাম। ব্রেডগুলা খুবই সুন্দর, বাসায় চলে আসলাম। তো এসে হচ্ছে ওহিকে এখানে চা দিয়ে ব্রেড দিয়ে দিলাম, ও হচ্ছে খাচ্ছে। ও খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে। যাই হোক, পাউরুটিটা মানে আমার কাছেও দেখতে ভালো লাগছে। এগুলো মেবি বাটার বোন, আমি পাউরুটি ব্রেড অনেক কিছু বললাম। যাই হোক, এই হচ্ছে স্পেশাল আপনাদের জন্য বাঁধাকপির রেসিপি। এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকেন। ভিডিওর লাস্টে আরেকটা টুইস্ট আছে, সেটাও দেখতে পারবেন। তো এখানে বাঁধাকপি আমি হচ্ছে আগে খুব সুন্দর মতো চিকন চিকন করে এগুলো কেটে নিছি। তো এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। প্রতিদিনের মতো একই কড়াইয়ের মধ্যে রান্না করি, সেটাই দেখালাম। তো এখানে হচ্ছে বাঁধাকপির উপরে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ একসাথে তারা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল আর হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে দেন হচ্ছে এখানে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ভাপের মধ্যে রেখে দিব। ভাপের মধ্যে রেখে দিলে কিছুক্ষণ খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। বাঁধাকপি আপনারা সবসময় দেখবেন যে আমার কাছে বেশি ভালো লাগে বাঁধাকপিটা পোয়ারাটা দিয়ে খেতে। আমি সবসময় মানে আগের দিন রান্না করি, পরের দিন হচ্ছে পোয়ারাটা দিয়ে খাই। তো এখানে হচ্ছে রান্না আমার মোটামুটি হয়ে গেছে। বাঁধাকপিটা খুবই সিম্পলভাবে আজকের বাঁধাকপিটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই নর্মাল এটা রান্না করাটা, একবারে ইজি। তো আমি এখানে হচ্ছে বাঁধাকপি দিয়ে এখন গরম গরম ভাত খাচ্ছি। খুবই ভালো লাগতেছে গরম গরম ভাত, অনেক মজা হয়েছে। তো সাথে ছিল আজকে হচ্ছে মাছ বোনা। তো মাছ বোনারও একটু ট্রাই করলাম। আসলে আমার হচ্ছে ভাজিটাও বেশি ভালো লাগছে, ভাবছিলাম ভাজিটা দিয়ে খাবো। তারপরে চিন্তা করলাম একটু মাছ ভুনা করছে, সেটা দিয়েও খাই। ওহিকেও একটু খাওয়াই দিলাম। সে হচ্ছে এখন ইদানিং ভাত খেতে চায় না। এটা হচ্ছে মেন টুইস্ট। এই যে এটার কথাই বলছি যে আজকে হচ্ছে আমরা একটা বিয়ের দাওয়াত আছে, সেখানে যাব। তো বিয়ের দাওয়াতটা হয়েছে আমাদের রাতে, যার জন্য রাত্রেবেলা হচ্ছে এখন বের হয়ে যাব। ওহি রেডি, দেখেন সে কত রকমের দুষ্টামি জানে। সিঁড়িতে দেখেন কি করতেছে। যাই হোক, আমার আউটফিটটা একটু আপনাদেরকে দেখে দিলাম। পুরোটা তো দেখাতে পারলাম না, একটুখানি দেখাইলাম। এখন বাপ ছেলে হচ্ছে কে গেট মানে লক করবে, সেটা নিয়ে ফাড়াফাড়ি। তারপরে চলে আসলাম রিক্সা করে। এটা হচ্ছে মানে মেয়ের বাড়ির অনুষ্ঠান, এটা হচ্ছে মেয়েদের বাড়ি, খুব সুন্দর মতো সাজাইছে। সামনেই হচ্ছে কমিউনিটি সেন্টার, সেখানে হচ্ছে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছে। তো এখানে এখন আমাদের বাসা থেকে যাইতে বেশি দূর না, হেঁটেও যাওয়া যায়, 10 মিনিটের জায়গা। তো আমরা রিক্সা নিয়ে নিলাম। রিক্সা দিয়ে গেলে একটু ভালো হয়, যেহেতু একটু হিল পড়ছে, হিল পরলে হাঁটা যায় না, যেহেতু রাতের বেলা অনুষ্ঠানটাতে চলে আসছে এখানে। খুবই সুন্দর একটা ওকেশনাল ওনারা অ্যারেঞ্জ করছে, ভালোই লাগছে আসলে। মানে বিয়ের সাথে খেতে আসলে ভালোই লাগে। প্রতি মাসেই বিয়ের দাওয়াত পাই, কিছু কিছু বিয়ের দাওয়াতে যেতে হয়, আবার কিছু কিছু অ্যাভয়েড করি। তো এখানে ওহিয়ার ওহির বাবা হচ্ছে উঠে যাচ্ছে, ওনারা খুব সুন্দর মতো ডেকোরেশনটা করছে। এটা সবসময় এভাবে খুব সুন্দর মতো ডেকোরেশন করে। আমরা এখানে আরও অনেক বিয়ে খাইছি, খুবই ভালো লাগে। তো এখানে আমরা এসে বসে পড়লাম। আমরাই হচ্ছে প্রথম জামাতে আর কি বসলাম, প্রথম মানে সিরিয়ালে আমরাই ছিলাম। তো আমাদের এখানে এসে এখন সবাইকে সাথে একটু পরিচিত হলাম। তারপরে খাওয়া দাওয়া চলে আসছে, খাওয়া দাওয়া করে নিব। খুবই মজার মজার খাবার বিয়েবাড়িতে, মানে অনেক মজার মজার খাবার খাওয়া যায়। এটা হচ্ছে মেন স্পেশাল, আমার কাছে সব থেকে ভালো লাগে বিয়েবাড়ির খাবারের মধ্যে গরুর গোশ। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে বউ দেখতে যাব। আমরা হচ্ছে কনেপক্ষের দাওয়াত পাইছি, তো বর এখনও আসেনি। আমরা এখন বউ দেখব। বউ দেখে আপনাদেরকে একটু দেখাবো। এই হচ্ছে বউ। বউর খুব সুন্দর একটা লুক, খুবই সুন্দর প্রিটি গার্ল, খুবই ভালো লাগছে আসলে। তো এখানে আমাদের বউকে দেখা শেষ। বউর জামাইকে দেখতে পারলাম না, আফসোস। উনি আসতে অনেক লেট হবে, যেহেতু অনেক দূর থেকে আসতেছে। কোথা থেকে আসতেছে আমি একজাস্ট জানি না, সঠিক বলতে পারলাম না, মনে নেই আমার। তো এখানে আমরা এখন সবার সাথে পরিচিত, খাওয়া দাওয়া সব কিছু শেষ। এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি, যেহেতু একটু রাতও হয়ে গেছে, আমাদের বাসায় একটু কাজ আছে, যার জন্য হচ্ছে আমরা বের হয়ে গেলাম। তো এখানে হচ্ছে বিয়ের পরে হচ্ছে আমার হাজব্যান্ড ওনাকে একটু পান খাবে, তারপরে হচ্ছে বিয়েতে কিছু দিতে হয়, সেটাও এখানে দিয়ে দিলাম। উনি হচ্ছে লিখতেছে, তহি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। সে হচ্ছে মিষ্টি এগুলো খায়, এগুলো আমার কাছে ভালো লাগে না, সে নাকি এগুলো খাবে। তো মানে খাওয়া দাওয়ার পরে আসলে এই জিনিসটা খেলে ভালো লাগে, আমি খাইনি কখনো। যাই হোক, আমরা এখন সব কিছু কাজ ভিতরের আমাদের মোটামুটি কাজ শেষ, এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি।
এখনও বর আসে না, মানে 9:30 বেজে গেছে দেখলাম, বর আসে না। তো আর কতক্ষণ অপেক্ষা করব, যার জন্য আমরা আমাদের বাসার দিকেই আমরা চলে যাচ্ছি। আবার হয়তো কোনো দিন বরের সাথেও দেখা হবে ইনশাল্লাহ, যদি ভাগ্যে থাকে। উনি বাহিরের দেশে থাকে, অল্প কিছুদিনের জন্য আসছে, বিয়ে করবে, তারপরে আবার বাহিরের দেশে চলে যাবে। জানি না দেখা হবে কি না। যাই হোক, আমরা রিক্সা করে এখন বাসার দিকে যাচ্ছি। বাসার দিকে বাসার কাছাকাছি অলমোস্ট চলে আসছে। তো ওই হচ্ছে এগুলো বাসায় কিছু নিয়ে আসছে। সে এখন এগুলো বেছে বেছে মিষ্টিগুলো খাবে, মশলাগুলো খাবে না। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ওহিকে সবসময় সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন, সাপোর্ট করবেন, তাহলে ওহি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবে।